থাকে দেখা হবে আলোচনায়, সেমিনার, রাজনৈতিক আলোচনায় অথবা রাজপথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি যেমন রতন ভাই, আপনি আমাকে আশীর্বাদ করছেন, কিন্তু আমি আপনাকে 90-এর গণঅভ্যুত্থানের আপনি কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন, আমরা জেলায় দিয়েছি। এতক্ষণ আমি বিভিন্ন দলের মুজিব আদর্শের সৈনিক। আপনাকে বলবো সেটা হচ্ছে যে এই মুন্সিগঞ্জ আপনার পক্ষ শুনেছি, নির্বাচন উত্তর আপনার বক্তব্য শুনেছি, নির্বাচন পর আপনার বক্তব্য শুনেছি। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস হয়ে গিয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে রাজনৈতিক শত্রুতায় পরিণত হয়েছে। সেই কারণে আজকে আমার এখানে থাকার কথা। কিন্তু এই উত্তরণ ঘটানোর জন্য আপনার বক্তব্য, যেমন গতকালের একটি বক্তব্য, আপনার এই বক্তব্যটি আমার হৃদয় দাগ কেটেছে। যে আমরা পূর্বে কি ছিলাম তার চেয়ে ভালো থাকে। এবং নির্বাচন উত্তর আপনার চরাঞ্চলের ছেলে, মেঘাবাড়ের ছেলে, চরাঞ্চলের সার্বিক যে পরিস্থিতি, আপনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে আমার সেই 90-এর গণঅভ্যুত্থানের যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, সেটা আপনাকে দিয়ে সম্ভব। সেই কারণে আপনার কাছে আমার ছোট্ট নিবেদন, সময় কম, আমি নতুন আদর্শের হলেও সবসময় ন্যায় সত্যের দিকে আমরা সবাই বলি যে আপনি জেল কেটেছেন আমাদের যে সভাপতি জাকারিয়া মোল্লার মতো পরিচ্ছন্ন একজন মানুষ কোনো অন্যায় না করেও জেল কেটেছে। সে সময় আমি সেক্রেটারি ছিলাম, সর্বোচ্চ করেছি। প্রধানমন্ত্রী জানে যে বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যেখানে আমি তাদের পক্ষে গিয়ে শুনানি করি না। এবং এটা করার কারণে আইন শৃঙ্খলা মিটিং থেকে আমার দলীয় নেতৃবৃন্দের কাছেও কিন্তু আমি অনেক সময় চক্ষু শিখছিলাম। সেই বরাত দিয়ে আজকে আপনার কাছে বলতে চাই যে বিগত দিনে যারা রাজনৈতিক অপরাধের সাথে জড়িত তাদের সাজা হোক, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার রাজনৈতিক কোন রকমের অপরাধ সংঘটিত না করে কেউ যাতে অন্যায়ভাবে জেল না কাটে। আরেকটি বিষয়, আপনি ধানের শীষের প্রতীকে নির্বাচিত হয়েছেন। এখন আপনি শুধু ধানের শীষের নয়, এই গজারিয়া মুন্সিগঞ্জের সকলের সংসদ সদস্য। সেক্ষেত্রে আপনার কাছে আমার অধিকার রয়েছে। তো সেই দিক থেকে বলতে চাই যে ভবিষ্যতে যাতে অন্যায় না করে, এই যে পুলিশের একটা ট্রেন, আমি আপনাকে বলি যে আমাদের আমলে আমি জাকারিয়া ভাই ভাই গিয়ে এসপি সাহেবের কাছে গিয়েছি যে আজকে ইনপুট বের করেছে, আরিফ, সুমন, আরাম থেকে আরম্ভ করে তার নাম বলবো, জাহাঙ্গীর, সুমন, এদের জন্য প্রায় 250 কোটি দিয়ে আমি চিফ জুডিশিয়াল ভবন ঘেরাও করেছি। সে কারণে আজকে এখানে সেই সংস্কৃতিটা চেঞ্জ হোক, রাজনৈতিক সংস্কৃতিটা প্রতিদ্বন্দ্বিতা হোক, শত্রুতা যাতে না হয়, এই বিশ্বাস আপনার প্রতি আছে। এজন্যই আজকের এই মিটিংয়ে আসা। সেই দিক থেকে আপনাকে বলবো যে পুলিশ প্রশাসন সব সরকারের আমলে অতি উৎসাহী হয়ে নিরপরাধ মানুষকে শুনে রেখে যাতে ভবিষ্যতে আর না দেখিয়ে যারা অপরাধ করেছে তাদের দেখা, নিরপরাধ মানুষগুলোকে যাতে শুনে না দেখায়, এবং যারা এই বিগত মার্ডার, খুন এগুলোর সাথে জড়িত তাদের ক্ষেত্রে আইনি শাস্তি হোক। কিন্তু যারা জড়িত নয় তাদের ক্ষেত্রে যাতে বিষয়টি সুন্দরভাবে দেখেন। কারণ আপনি এই জেলার অভিভাবক, আজকে আপনাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আইনজীবী সমিতির এই সুযোগটি পাওয়ার জন্য আপনাকে এখানে এসেছি। আমি বিশ্বাস করি আপনি 90-এর ছাত্রলীগ আজকে মাসুম ভাই ধরেছেন। মাসুম ভাই আমি একসময় ছাত্র অবস্থায় একই ঘরে থেকেছি। মানুষরা পারবো না, শুধু এটুকু বলবো যদি রাজনৈতিক সংস্কৃতির